পরে শেষ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। জি ধন্যবাদ আপনাদেরকে। যে যেখানে আছেন পারলে এসে বসবেন। কোন বিতর্ক আমরা জন্ম দিতে আসি নাই, আমরা এসেছি কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলার জন্য। আপনারা কি ভয় পান তাতে? পুলিশ যতবার আমাকে ধরেছে, পুলিশ যতবার বললাম, তাহলে বুঝতেই পারতেছেন, যতবার পুলিশ আমাকে ধরেছে আমি ততবার বলেছি আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। আমাদের একটাই কথা, একটা দাবি, এ দেশের মসনদে যারাই বসবে যতদিন পর্যন্ত তাদের যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কথা বলবই। আপনারা কি আমার সঙ্গে একমত? মনে হয় ভয় পেতেছেন। আরে ভয় যদি দূর করতে চান তাহলে চাঁপাইনবাবগঞ্জে যান। চাঁপাইনবাবগঞ্জে যায় দেখেন মুসলমানরা এপার থেকে স্লোগান দিচ্ছে আর ওপার থেকে হিন্দুরা স্লোগান দিচ্ছে। পার্থক্য হলো শুধুমাত্র স্লোগানের শব্দটা। ওরা বলতেছে জয় শ্রীরাম আর মুসলমানরা স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সর্বনাশ! এই স্লোগানের আওয়াজ শুনে ভাই আমি চা খাবো না, আপনারা একটু আমাকে একটু যে জোরে তাড়াহুড়ো করে বারবার ফোন পাইছি তো একটু বিরক্ত ছিলাম, একটু বসেন, আমি একটু ঠান্ডা মাথায় কিছু কথা বলি। আল্লাহু আকবার কর। আপনারা মনে আমার অবস্থা দেখে রাগ করতেছেন নাকি? জি আল্লাহু আকবার বলেন। আপনারা আপনাদের মাহফিল নষ্ট হলে যেমন আপনাদের ব্যথা লাগতো, হেলালি সাহেবের কারণে কোনো মাহফিল ক্যান্সেল হয়ে যাবে এটা যদি হেলালি সাহেব জানতে পারতো তাহলে তার আত্মহত্যার শামিল হয়ে যেত। কথা কি আপনাকে বুঝাতে পেরেছি? আমি তেমন কিছু না। কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই বলে নিজের জীবনকে আল্লাহর জন্য বিক্রি করে দেওয়া মানুষ। কথা কি আপনাকে বুঝাতে পেরেছি? লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত ঠিক নাই তার ঈমান নাই। সুতরাং এত গাল গপ্প করে কোনো লাভ নাই। এটা আল্লাহু আকবার বলেন। আমরা কালেকশনের বিষয়টা একটু পরে দেখতেছি, জনগণ আসতে থাকে, আমরা একটু আলোচনা করি নাকি বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, চাঁপাইনবাবগঞ্জের বর্ডার থেকে এবার থেকে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, ওরা বলে জয় শ্রীরাম। এই বলি দেখে কলকাতায় বসে থেকে শুভেন্দ্র অধিকারী বলল, কি বলল জানেন? বাংলাদেশকে গিলে খেতে নাকি 24 ঘন্টা টাইমও লাগবে না। কয় ঘন্টা? 24 ঘন্টা। আর আমরা ডাইরেক্ট বলেছি শুভেন্দ্র অধিকারী গুগু দেখছেন, গুগুর ভাত দেখেন নাই। আপনারা কারে ভয় দেখান? কারে ভয় দেখান? আপনার মুখ দিয়ে বের হয়েছে আপনি আলু দিবেন না, পেঁয়াজ দিবেন না। আপনি কি জানেন যে মুসলমানদের 1 মাস না খেয়ে থাকা ফরজ? আপনি খাদ্যের ভয় দেখান। খাদ্যের ভয় মুসলমানরা পায় না, বলেন ঠিক কিনা? তার কারণ শুভেন্দ্র অধিকারীকে বলতে চাই, মিডিয়ার মাধ্যমে তাদের কানে পৌঁছুক। আপনারা মনে করেন ছোট্ট একটি দেশ, এদেশের ভিতরে কোনো অস্ত্র নাই, কোনো যুদ্ধ বিমান নাই, আপনারা এই দেখে আমাদের 24 ঘন্টায় গিলে খেয়ে ফেলে দিবেন। কিন্তু আপনারা কি জানেন আমাদের যদি অস্ত্র নাও থাকে আমাদের কলিজা বড় একটা ঈমান আছে। আল্লাহু আকবার বলেন। কলিজা বড় আমাদের একটা ঈমান আছে। আর আমাদের শাল কাঠের বাগান আছে। আমরা সব শাল কাঠের লাঠি হাতে নিতে জানি। আর সব লাঠি একসঙ্গে করে শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা নেতৃত্ব দিবে। সামনে থেকে বলবে নারায়ে তাকবীর। আল্লাহর রহমতে ভারতকে পিটাইয়া ঠান্ডা করতে মুসলমানদের সময় লাগবে না। চিল্লায় বলো মুসলমান ঠিক কিনা? কাপুরুষের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে কোনো সফলতা নাই, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। সেই বাঁচা হতে হবে আমার আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর জন্য 1 ঘন্টা বাঁচতে চাই। বাতিলপন্থী মনে করেছিল এক সাইদি মারা গিয়েছে বোধহয়, আর সাইদি সাহেবরা বোধহয় আর কথা বলতে পারবে না। আল্লাহ পাক বলেছেন যে আমি আমার আলোকে প্রজ্বলিত না করা পর্যন্ত এ দাওয়াত অব্যাহত থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বিশ্বনবীজি মাথা উঁচু করলেন, তাকায় দেখলেন জান্নাত যে ফেরেশতা আমার কাছে হেরা গুহায় এসেছিলেন তিনি এখন আসমান এবং জমিনের মাঝখানে বিশাল চেহারা নিয়ে মানবতার নবী জিবরাইল আমিনকে দেখলেন। দেখে তিনি ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হলেন। তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকেই একেবারেই হীনমন্যতায় দৌড়দৌড়ি করতে গিয়ে নবীজি পড়ে গেলেন। আবার উঠে তিনি ভয়ে দৌড় দিয়ে চলে গেলেন তার নিজ গৃহে। নিজ গৃহে যাওয়ার পরে যারা ছিল গৃহের ভিতরে তাদেরকে ডেকে বলা হলো,
আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমাকে ঘিরে দাও, কারণ আমি আশঙ্কিত, আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। আমি বড় ভয় পাচ্ছি যে আমি যা দেখলাম তোমরা তো তা দেখো নাই, এই জন্য তোমাদের ভিতরে কোনো ভয় নেই। আমাকে চাদর দিয়ে আবৃত করো। মানবতার নবীকে চাদর দিয়ে ডেকে দেওয়া হলো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চাদর মুড়ি দিয়েছেন, আসমান এবং জমিনের মাঝখানের ফেরেশতা জিবরাইল সাথে সাথে নবীজির ঘরে এসে হাজির। বলেন সুবহানাল্লাহ। এসে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত নবী, কুম ফানজির, উঠুন সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের প্রভুত্ব পরত্বকে ঘোষণা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি উঠুন, আপনাকে চাদর মুড়ি দিয়ে থাকার জন্য দেওয়া হয়নি, আপনাকে নমিনেশন দেওয়া হয়েছে এ পৃথিবীর মানুষের, শোষিত মানুষের সেই বঞ্চনা গঞ্চনা থেকে মুক্ত করে আলোর পথে মানুষ ফিরে আসবে, এর নেতৃত্ব দিবেন আপনি। সুতরাং আপনাকে চাদর মুড়ি দিয়ে থাকলে হবে না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখানে কয়েকটি বিষয় লক্ষণীয়। এই কয়েকটি বিষয় লক্ষণীয় বিষয় যদি বুঝতে পারেন, তাহলে আজকের আলোচনা আমি কষ্ট করে আসাও যেমন সার্থক এবং আপনাদের শোনা বা আয়োজনও সার্থক। এক নাম্বার হলো, বিশ্ব নবীজি প্রায় 40 দিন পর্যন্ত জিবরাইল আমিন আসলেন না। কতজন কত কথা বলল তারে, বলছে না? বলেন। এমনকি আল্লাহ সম্পর্ক খারাপ কথা আবু লাহাবের স্ত্রী পর্যন্ত ডেকে বলেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মানবতার নবীজি তিনি একবারের জন্য জিবরাইল আমিনকে বললেন না, হুজুর আপনি এতদিন কেন আসেন নাই? না আসার কারণ না বলা পর্যন্ত আমি মানব না। একথা কি নবীজি বলছেন? একথা নবীজি বলেন নাই। দ্বিতীয় নাম্বার লক্ষণীয় বিষয়, তিনি ভয় ভীতু হয়ে তিনি চাদর মুড়ি দিলেন। আর যে এসে চাদর বস্ত্রাবৃত নবীকে ডাক দিয়েছেন, তিনি উঠে দাঁড়িয়ে গেলেন, আর কোনো চিন্তাও করলেন না, তখন আর ভয়ও নাই। সুবহানাল্লাহ বললেন না? কেননা এই রিসালাতের দায়িত্ব পৃথিবীর কেউ তারে দেয় নাই, দিয়েছেন কে? ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবী, আমি রিসালাতের দায়িত্ব আমি নিজে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না মিয়া? আমি নিজে দিয়েছি। সুতরাং পৃথিবীর কোন জালেম, পৃথিবীর কোন স্বৈরাচার, পৃথিবীর কোন ব্যক্তি, পৃথিবীর কোন গোত্র, পৃথিবীর কোন নেতা আপনাকে রাসূল মানবে না। এই জন্য আপনার চিন্তিত হওয়ার কারণ নাই। বরং আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আপনি আমার রাসূল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, 3 নাম্বার লক্ষণীয় বিষয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আমার দিকে আরেকটু খেয়াল করেন। আরে কে বাইরে আছে না আসো দেখা দরকার নেই, আমরা আল্লাহর রহমতে কোরআন নিয়ে আমরা জিতবো ইনশাআল্লাহ। বলেন আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার হলো, নবীজি জিজ্ঞাসাও করলেন না এতদিন কোথায় ছিলেন, কেন আসলেন না, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো, বিশ্ব নবীজি তিনি অসুস্থতার যখন তীব্র, তখন তাকে চাদর দিয়ে ঘিরে ধরা হয়েছে, আর তার অসুস্থতা নাই, তিনি দাঁড়িয়ে গেছেন। এই 3টে ব্যাখ্যাও করবো, এই জন্য আপনাদের মুখস্থ করাইতেছি। এরপরে 3 নাম্বার হলো, বিশ্ব নবীজি এবার কাদেরকে দাওয়াতের জন্য অনুমতি পেলেন? একটু আগে যারা তার বিরোধিতা করেছে, আবার তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায় দিতে হবে। বিষয় কয়টা হলো? এটা আওয়াজ দেবেন কয়টা? 1 নাম্বার হলো, নবীজি জিজ্ঞাসাও করেন নাই কেন এত দেরি হয়েছে। এ দ্বারা আমাদের শিক্ষা হলো, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, এটা জানার পরও আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কোথায় আছে। বরং সেটা যদি আমার বাবার বিরুদ্ধে যায়, আমার মার বিরুদ্ধে যায়, আমার বংশের বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, তারপরেও প্রশ্ন করার কোনো কায়দা নাই। ওয়াজ শুনে জীবনে কি করবেন? আমি ওয়াজ করেছি জীবনে বহু, আবার মায়েরও খেয়েছি জীবনে বহু। কথা কি বুঝতে পারছেন? শাহবাগী নাস্তিকদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে সরাসরি মঞ্চে থেকে, সরাসরি বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে দিবা আলোকে আমাকে মাথার 2 সাইডে আঘাত করা হয়েছে, আমি সহ্য করেছি। দ্বিতীয় নাম্বার,
পাবনা জেলায় ঢুকতে দেওয়া হবে না, জোহরের নামাজে এই মেসেজ দেওয়া হয়েছে, আসলে গুলি করা হবে। আমি বলেছি আমি আমার সাথে আজ যদি কেউ না যায় তাতেও আমার কোনো দুঃখ নেই, আমি গুলি খেয়ে মরে যেতে রাজি আছি, এরপরও কোরআনের মাহফিলে যাব না। এই কাপুরুষতার পরিচয় হেলালি সাহেব দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আমি নিশ্চিতভাবে জানি যে আমার মৃত্যু যদি আজকে থাকে পৃথিবীর কোনো ব্যক্তি ঠেকাতে পারবে না, এই বিশ্বাস নিয়ে গিয়েছিলাম। আমার বন্ধুগণ, চতুর্দিকে রেড দিয়ে যখন আমাকে সিরাজগঞ্জ সদর থেকে যখন ধরা হলো, আমার এই গাড়িটা 14 দিন জেল কাটছে। কথা কি বুঝতে পারছেন? আমি বারবার বললাম ওসি সাহেবকে দিয়ে দেন, বলে এসপি সাহেবের পারমিশন লাগবে, তদন্ত চলছে, আপনার বিরুদ্ধে আপনি বাড়িতেও থাকতে পারবেন না। আমার বন্ধুগণ, দীর্ঘ 14 দিন পর আমাকে এসপি অফিসে ডেকে নিয়ে বলা হলো তেমন কোনো দোষ ত্রুটি খুঁজে পাইনি, আমি তো কারোর মালদন মেরেও খাইনি, দোষ পাবে কিভাবে? উনি বললেন যে তেমন কোনো দোষ ত্রুটি পাই, তবে একটা জায়গায় দোষ পাইছি, আপনাকে দেখে মনে হয়েছে যেটা, সেটি হলো আপনি চেতনায় রাজাকার। কথা কি বুঝতে পারছেন? চেতনায় রাজাকার, বয়স হলে তো বুঝতেই পারতেছেন, ধরাই দিত। আমার বন্ধুগণ, এরপরে আমাকে আত্মগর্ব করে যে কথাটি বলছিল সে কথাই আমার মনে পড়ে। আল্লাহ মাফ করে দাও। আমি কিন্তু একটা বারের জন্য বলতে চাই না বিগত 15 বছরে কি হয়েছে কাউকে বলি, কিন্তু ওই যে বিশ্ব নবী যখন 80 যখন ঈমান আনলেন, মনে আছে তো আপনাদের? 80 যখন ঈমান এনেছে, নবীজি বলেন 80 আমার চাচাকে কিভাবে হত্যা করেছিল একটু বলো তো দেখি। 80 ডেকে বলল হুজুর, আমার হিন্দে ডেকে বলেছিল এই লোকটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সুতরাং তোমার তীরের সাহায্যে তাকে যদি মেরে তার বুকটা ফেলে যদি কলিজাটা আমার হাতে দিতে পারো তাহলে মনে করবে একটা কিছু করছো। 80 ডেকে বলতেছে আল্লাহর নবী, আমি যখন যুদ্ধের ময়দানে আপনার চাচার মাথার পাগড়ির সঙ্গে বাঁধা ছিল পালক, অর্থাৎ আমরা যেটাকে বলি বিভিন্ন পাখির পাখা আছে না, তার আপনার কি বলো ওটাকে কি বলেন আপনাদের এলাকার ভাষায়? পাখনা। এইগুলো মাথার সঙ্গে আমাদের কি ছিল? লাগানো ছিল। এমন বীর যোদ্ধা তিনি, নবীজি চাচা বীর আমির হামজা সবচেয়ে বেশি তিনি তীর চালাতে পারতেন। 80 ডেকে বলছেন আমি আমার নিশানাকে ঠিক করলাম, এদিকে খেয়াল করেন, নিশানাকে ঠিক করলাম, কিন্তু এই নিশানা যে এমন ভাবে লাগবে তা আমি নিজেও কল্পনা করিনি, তবে টার্গেট ঠিক হয়েছিল। সেটি কি? বলে নাভি বরাবর, আমির হামজার নাভি বরাবর তীরটা ঢুকে গেল। নাভি এমনই একটা জিনিস, তার নিচে যদি কোনো ব্যথা করে তাও দেখবেন মানুষ সোজা হয়ে উঠতে পারে না, দাঁড়াতেও পারে না। পারে কি? পারে না। আমির হামজা যেই নাভি বরাবর ঢুকেছে, আমির হামজা তিনি একেবারে নুয়ে পড়লেন। 80 বলেন আমরা তারে জড়িয়ে ধরলাম, এমন ভাবে ঘায়েল করলাম, মাটিতে শোয়া দিয়া বুকটা খঞ্জর দিয়ে ফেরে কলজাটা টেনে বের করলাম, বের করে হিন্দার হাতে দিয়েছিলাম। সাহাবাই কেরাম বলেন এমন কথা যখন নবীজি শুনতেছিলেন, হুজুরের মুখের দিকে তাকায় দেখি গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে পড়ে ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক। বিশ্ব নবী ডেকে বলেন, অশরীফ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে এসেছো, তোমাকে নিষেধ করব না, তবে তুমি আমার সামনে বসো না, তুমি একটু সাইডে বসো বা পিছনে বসো, কেননা তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। আমার বীর আমির হামজা চাচার কথা আমার মনে পড়ে যায়। আমরা 15 বছরের কিছু বলতে চাই না, কিন্তু যেই দেখি যে কোরআনের মাহফিল থেকে বিনা অপরাধে বক্তাকে ধরা হয়েছে, কোরআনের মাহফিল গুলো থেকে হক কথা বলতে দেওয়া হয় নাই, মাহফিলে বক্তাকে উঠতে দেওয়া হয় নাই, যেই চোখের সামনে বেশে ওঠে আল্লামা সাইদির মতো মানুষকে 13টা বছর বিনা অপরাধে কারারুদ্ধ করা হলো, যেই চোখের সামনে বেশে ওঠে অগণিত ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন আর মুখ বন্ধ করতে মন চায় না, মনে হয় সাইদের মতো হাতটা টান করে দেই। বলো আল্লাহু আকবার। আবু সাইদের নাম তো আপনারা সবাই জানেন। আবু সাইদের বাড়ি রংপুর মডার্নে যাওয়ার আগেই হলো বাম সাইডে আপনার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এখনো লেখা আছে আবু সাইদ চত্বর। আমার মন বলে আমি আগামী 24 তারিখে কুড়িগ্রাম ইনশাআল্লাহ যাব। আমার মন দুঃখ করে কেঁদে ওঠে, ওই যে বোধহয় আবু সাইদ বোধহয় হাত টান করে দাঁড়িয়ে আছে, আর ডেকে বলছে বুকের ভিতর বইছে জ্বর, বুক পেতেছে গুলি কর। তার কারণ এরকম স্বৈরাচার এবং স্বৈরতান্ত্রিক সমাজে বসবাস করার চেয়ে আল্লাহর জন্য মানুষের মুক্তির জন্য জীবন দেওয়া অনেক ভালো। চিল্লায় বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
যে কথাটা আমি আপনাদের বলতেছিলাম, কষ্ট হয়ে গেছে আপনাদের? আমার ভাইয়েরা, দয়া করে মেহেরবানি করে কথাটি খেয়াল করুন। মানবতার পরম বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত আয়াতের কথাটা আমাদের নিয়ে ব্যাখ্যা করতেছিলাম, মনে আছে তো? এক নাম্বার হলো, আর জিজ্ঞাসা করারও কোনো কায়দা নাই, কোথায় কোথায় কি আছে না আছে জানারও দরকার নাই। যেই শুনেছেন কোরআনে এসেছে, নবীজি বলেছেন, সেটা সাথে সাথে মেনে নিতে হবে। তার কারণ মেনে না নিলে ঈমান হারিয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো, কোনো ভয় ভীতি কাজ করা যাবে না। অসুস্থতা হয়েছে, কি হয়েছে? আপনি যে মসজিদে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেন, ওই খুতবা দেওয়ার সময় কমিটি আপনাকে লাঞ্ছিত করেছে, আপনি আবার দাঁড়িয়ে যান, ঠিক কিনা বলেন? তার কারণ আপনাকে কেউ গালি দিবে, কেউ অত্যাচার করবে, জুলুম করবে, আর আপনি হক কথা বন্ধ করে দিবেন, তেমনটি নয়। বরং কিয়ামতের দিন যে সমস্ত উলামায়ে কেরাম এবং সত্য দাবিদার মানুষগুলো সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সত্য কথা বলবে না, এই মানুষগুলো কিয়ামতের দিন এই আয়াতের আসামি হয়ে যাবে। আমার বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, যে কথাটি বলতেছিলাম, মানবতার পরম বন্ধুর উপরে যে নাজিল হলো সূরা মুদ্দাসসির, এই সূরার 42, 43 এবং 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো থেকে আমরা যা আলোচনা করব, সে আলোচনাটুকু বোঝার জন্য আপনাদের একটু স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মানুষদের সঙ্গে জাহান্নামের মানুষদের কথা বলার সুযোগ করে দিবেন, আর জান্নাতের মানুষেরা জাহান্নামের মানুষদের দেখে চিনে ফেলে বলবে, মা সালাকাকুম ফি সাকার। কোন অপরাধী জাহান্নামের ভিতরে সাকারে ঢুকেছো, কারণ কি? কি জন্য সাকার নামক জাহান্নামের ভিতরে ঢুকেছো? জাহান্নামের মানুষেরা দুনিয়ার মতো আর কোন রকমের কোন বাকবিতন্ড জড়াবে না, ডাইরেক্ট স্মরণ করবে এবং তারা স্বীকার করবে। এক নাম্বার প্রথমেই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বল আল্লাহু আকবার। এক নাম্বার হলো, দুনিয়ায় থাকতে আমরা নামাজ আদায় করতাম না, নামাজ যে দলে আছে সেই দলও আমরা করতাম না। কথা কোন নাকি? আমরা নিজেরা দল বানায়া চলতাম, কিন্তু আমরা সেই নামাজি দলে ছিলাম না। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কি বলো আমার নামাজ আছে। নামাজ বিনে তুমি পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজ নামাজ মুসলমানরা নামাজ, আর সে নামাজ আদায় করতে হবে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইবার নামাজের ব্যাপারে কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে, একটু জবাব দেন তো দেখি। একটু কাশেন সবাই আমার সঙ্গে, দেখি ইনশাআল্লাহ। এবার কিন্তু খেলা হবে। কি হবে? এই খেলা হবে যেন, কে বলছিলেন? ওবায়দুল কাদের। ভালোই তো মনে আছে আপনাদের, 6 মাস পার হয়ে গেছে, তো মনে আছে? ওরে সর্বনাশ, খেলা হবে। আপনারা বলতে পারেন না, ওবায়দুল কাদের অন্য কিছু মাকরাস করে বলতে না পারলে এই কথাটা মাকরাস করে বলতেন। খেলা হবে, খুব সুন্দর করে মাকরাস করে বলতেন। আর কয়েকটি কথা খুবই পরিচিত কথা, তার ভিতরে একটি হলো, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর? আমাদের টার্গেট হলো 2041। কথা বলছেন 2041। আল্লাহ বলেন 2041 তো অনেক দূরে, এর আগে কি মামু বাড়ি দিল্লি যেতে হবে, উপায় নাই। তার কারণ সিদ্ধান্ত হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক যদি কারোর প্রতিশোধ নেন, পৃথিবীর এমন কোন শক্তি আছে তাকে উদ্ধার করতে পারে? শেখ হাসিনা নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলাদেশের বুকে এমন কোন শক্তি নাই যা আওয়ামী লীগকে পতন করতে পারে। বলেছে কিনা? কথা বলেন, বলছে কিনা? আল্লাহ পাক কি বলছেন তার উত্তরে শোনেন। 1400 বছর আগের কোরআনে আল্লাহ তা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। তিনি বলছেন, আমি অহংকারীকে ভালোবাসি না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, অহংকার হলো আমার আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। সুতরাং অহংকার করো না, আস্ফালন করে কথা বলো না। অহংকার করলে ছিল ফেরাউন। ফেরাউনের নাম আজ বিজাতিরাও কেউ তার সন্তানের নাম ফেরাউন রাখে না। কথা কন না কে? ফেরাউন, নমরুদ,
আজ পর্যন্ত কারোর নাম নমরুদ খুঁজে পাওয়া যায় না। এরপরে তাদের পরিণতি কি হয়েছিল সে সম্পর্কে একবার ভেবে দেখো। স্বৈরাচার এবং স্বৈরতান্ত্রিক সমাজে যারা নেতৃত্ব দেয় তাদের পরিণতি ভালো হয় না। আপনাদের কাছে আলোচনা লং হয়ে যেতে পারে, এই জন্য আমি এত দীর্ঘ আলোচনা করব না। আপনারা কষ্ট পাইছেন, এই জন্য তাড়াতাড়ি বিদায় করব। আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? এটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, প্রশ্ন কিন্তু কয়েকটা নামাজের ব্যাপারে করব। কারোর যদি কলজায় লাগে আমার কিন্তু কিছু করার নেই, ঠিক কিনা বলেন? যেমন চান তেমন আজরাইল। আমাকে দাওয়াত দেওয়ার আগে আমার জাহাঙ্গীর স্যার তো আপনাদের কাছে অবশ্যই আমার ইউটিউবের লিঙ্ক দিয়েছিল, আপনাদেরকে শোনার জন্য দিয়েছিলেন। আমি জানি আমার বক্তব্য শোনা না শুনে কেউ আমাকে দাওয়াত দেন নাই। দাওয়াত যেহেতু দিয়েই ফেলেছেন, কথা আমাকে বলতেই হবে, কথা আমাকে বলতেই হবে। এতে যা হয় হবে, বলেন ঠিক কিনা? যা হওয়ার চিন্তা পড়ে। মাহফিলে এসে দেখতাম যে পুলিশ এসে বলতো যে হুজুর এখন ওয়াজ বন্ধ করতে হবে। বলে তাহলে আমার সঙ্গে দোয়া করেন সবাই। আল্লাহর জমিনে আল্লাহ তুমি তোমার দিন কায়েম করে দিও। পুলিশ নিজেও কয় আল্লাহুম্মা আমিন। মানে পাগল তিতে মিটে বোঝে না, ও নিজেও জানে না যে আমি কিসে আমিন বলে ফেলেছি। আমার বন্ধুগণ, আগামীর দিন আমরা স্বপ্ন দেখি এ বাংলা হবে কোরআনের বাংলা, বলেন ঠিক কিনা? আপনারা দেখেন তো স্বপ্ন ইনশাআল্লাহ? কারা কারা দেখেন না একটু হাত তোলেন। আরে কারা কারা দেখেন? পড়ে পড়ে দেখেন না, খেলা হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, খেলা কারে কয় বুঝতেছে আপনার ওই কি বলে শামসুদ্দিন মানিক। শামসুদ্দিন মানিক সাইদি সাহেবের ফাঁসি দিয়া, আরে বাপরে বাপ, টকশুতে বসে নিজে গর্ভবতী হয়ে গেছে। বুকে হাত দিয়ে বলে আমি গর্বিত যে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। আহা সোনা, তুমি এভাবে অহংকার করে কথা বলতে পারো? এভাবে বলতে পারো না। আল্লাহ পাক বলেন তোমার নাম ছিল শামসুদ্দিন মানিক, আমি উপাধি দিয়ে দিছি কালা মানিক। আর 24-এর স্বাধীনতার পরে তোমার নাম দিয়ে দিলাম ফাটা মানিক। একটু আওয়াজ দিয়ে বলেন কি মানিক? অনেকেই বলেন না আপনার আত্মীয় হয় নাকি, তো বলেন না কেন? ফাটা মানিক ধরেছে, মারছে, কলা পাতার উপরে শুয়ে আছে জয়ন্তাপুর বর্ডারে। আমি সিলেটকে জিজ্ঞাসা করলাম আপনারা তো কাজের কাজটা করে দিছেন? কয় জি হুজুর, পাইছিলাম ইচ্ছা মতো ছেলেরা কিছু দিয়ে দিছি। মেডিকেলে নিয়ে পরীক্ষা করে দেখে একটা অলরেডি ফেটে গেছে, আর একটার জন্য আতঙ্কিত। আমরা বলেছি অপেক্ষা করেন, আগামীর দিন এটাও থাকবে কিনা আমরা তার গ্যারান্টি দিতে পারি না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, প্রথম নাম্বার প্রশ্ন, এইদিকে তাকান। প্রথম নাম্বার প্রশ্ন হলো, এই যে কোরআন শরীফ আমার সামনে দেওয়া হয়েছে, এই কোরআনে 1 নয় 2 নয় প্রায় 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন। কয়বার? ওই যে মূল বক্তব্য মাথায় রাখবেন। মূল বক্তব্য হলো জাহান্নামীদের জিজ্ঞাসা করা হয়েছে কেন জাহান্নামে ঢুকেছ? জাহান্নামীরা বলেছে আমরা নামাজ আদায় করতাম না। মনে আছে? আমি আপনাদের কাছে প্রশ্ন যেগুলো রাখছি আশা করি কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন। 1 নাম্বার প্রশ্ন হলো কোরআন শরীফে কোন জায়গায় আল্লাহ পাক নামাজ কায়েমের কথা বলেছেন? আলেমদের প্রশ্ন করবেন, কোন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজকে পড়ার জন্য তিনি বলেন নাই, বরং সব জায়গায় তিনি নামাজ কায়েমের কথা বলেছেন। এই কথাটা সত্য না মিথ্যা? না জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? যদি সত্য হয় তাহলে নামাজ কায়েম করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? তিনি তো বলতে পারতেন তুমি পড়ো, কথা কয় না। তিনি তো বলতে পারতেন তিনি পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, হজ করো, যাকাত আদায় করো, এভাবে বলতে পারতেন। তিনি তা না বলে কেন বলেছেন নামাজ কায়েম করো? তার মানে হলো এই নামাজ ব্যক্তিগতভাবে কখনোই একজন মানুষ সারা জীবনের জন্য পঙ্খানুপুঙ্খ নামাজি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটা যদি প্রতিষ্ঠা করতে চাও তাহলে মূল মন্ত্র সাজাতে হবে পার্লামেন্ট থেকে, আর সেই পার্লামেন্ট থেকে নাস্তিক মোরতাদদের বের করে দিয়ে সৎ এবং যোগ্য মানুষদেরকে পার্লামেন্টের মেম্বার বানাতে হবে। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নসেদ মমতাজের মতো নর্তকী যদি আবার ঢোকে, একবারই হাসানুল হক ইনু ছিল তাফসিরের মহানায়ক,
পার্লামেন্টে তাফসির করতে। তার সঙ্গে তাফসিরে সুর মিলাইছে রাশেদ খান মেনন, এর সঙ্গে হাদিস দিয়ে সহযোগিতা করেছে মমতাজ। সে নিজেই বলছে আমি সিয়াসের তার হাদিস সব মুখস্থ করে ফেলাইছি, আমরা কম পড়ি নাই। শয়তান অবাক হয়ে সেদিন বলেছিল এই জন্যই তো আমি মাঝে মধ্যে কিছু লোককে আমার মুরিদ থেকে বহিষ্কার করি, তার কারণ আমার সেও যখন বেশি শয়তানি দেখাও আমার মন বলে আমার আর তোমাকে মুরিদের কাতারে না রাখি। আবার কিছু বক্তব্য আপনারা হয়তো ইউটিউবে শুনতে পারেন, আমি বলি মন পরে বলি কে বেজার হয়েছে তা কিছু জানি না। আমি বলি যে দেশ থেকে যখন টাকা চুরি করি, অবৈধ ইনকাম করে, সেই টাকা দিয়ে যখন কাবা শরীফের মুসাফির হয়ে যায়, আর মুস্তালিফায় থেকে যখন পাথর নিয়ে পরের দিন ফজরের পরে যখন জামারায় মারতে যাবে, শয়তান আফসোস করে বলে সবাই মারুক, কোনো দুঃখ নাই, কিন্তু রক্তের সঙ্গে যেন বেঈমানি না হয়। দেখছেন তো কথাবার্তা, আমি কি মিথ্যা কথা বলেছি? রক্তের সঙ্গে যেন বেঈমানি না হয়, তার কারণ আমি তোমার চোরের লিডার বানাইছি। কথা কর, আমি তোমার ওজনে কম দাবার লিডার বানাইছি। রাস্তাঘাটের ইট বালু সিমেন্টের পরিবর্তে, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া ঢালাই দেওয়ার যত কেরামতি আমি করেছি, বলেন ঠিক কিনা? সুতরাং আমাকে আজকে পাথর মারো, অন্যজন মারুক, তাতে কোনো দুঃখ নাই। তুমি যদি মারো তাহলে কিন্তু রক্তের সঙ্গে বেঈমানি হয়ে যাবে। পাথর তাও যখন মারে, শয়তান হয়তো আফসোস করে বলে এই দেশ থেকে একটা রুমাল দেব তোমারে, মাথায় দিয়ে সারা বাংলায় ঘুরবা, নাম হবে তোমার বোবা শয়তান। কথা কয় না? না, আপনাদের মতো মুসল্লি দিয়ে আমার ওয়াজ চলল না। আমি কি অযৌক্তিক কথা বলছি? বোবা শয়তান। সমাজে অন্যায় চলতেছে, খুন খারাপি রাহাজানি চলছে। এই যে বিগত 16টা বছর, বুকে হাত দিয়ে বলেন তো আমরা কি কেউ ভোট দিতে পারছিলাম? এই ভাই তো মনিরামপুরে মানুষ ধরা খেয়ে গেছেন, আমি কিন্তু বলিনি, আপনারা বলছেন। আমরা কি ভোট দিতে পারছি? তবে ভোট একজন দিয়েছিল, সে হলো মৃত্যু ব্যক্তি। মৃত্যু ব্যক্তি ভোট দিয়েছে। চাচা মিয়ার স্ত্রী মারা গেছে 5 বছর আগে, মনে করেন একটা উদাহরণ। চাচা বাতিজে এসে নির্বাচনের দিন ডেকে বলছে চাচা কাকি এসেছিল, তোমার সঙ্গে কি দেখা করছে? কয় বলিস কি? কয় বিশ্বাস যদি না করো ভোট কেন্দ্রে যায় দেখো, ভোট দিয়ে চলে গেছে। চাচা কাঁদতে কাঁদতে চলে গেছে, সর্বনাশ বলা যায় না, আসতেও পারে। ভোট কেন্দ্রে যায় দেখি সত্যি করিমর নেশা ভোট দিয়ে চলে গেছে। চাচা কাঁদতেছে বসে থেকে, চাচার এক বন্ধু এসে বলছে কি হয়েছে, কান্না করো কেন? কয় এতদিন পর স্ত্রী আসলো, দেখা করে গেল না, মনে কষ্ট লাগছে এই জন্য কাঁদতেছে। কয় বোকা, কয় কি তোমার স্ত্রী তো মারা গেছে 5 বছর আগে। কয় বিশ্বাস যদি না হও তাহলে তালিকাটা দেখো, এই স্টিক চিহ্ন দিল কে? কয় তুমি এর গুমর বুঝবা না, পরে বলতেছি তোমার। তুমি কি জানো না হুজুররা বলছে 6 দিন পরে মানুষের হাত পায়ের নখগুলো পড়ে যায়, আর কবরে দেওয়ার 9 দিনের মাথায় মানুষের শরীর থেকে পশমগুলো খুলে পড়ে যায়, আর 17 দিনে পেটটা মানুষের কি হয়, পোকার খাদ্য হয়ে যায়। 60 দিনে মানুষের গোস্ত আর হাড্ডি আলাদা হয়ে যায়, আর 90 দিনে কেবলমাত্র শুধুমাত্র হাড় থাকে, গোস্তগুলো মাটি খেয়ে ফেলে। বলেন ঠিক কিনা? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে সব পোকার খাদ্য হবে, 60 দিনে সব গোস্তগুলো আলাদা হয়ে রবে। 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল ঠিক তো সব ঠিক, আমল ঠিক নাই তো কিছুই ঠিক নেই। চিল্লা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বন্ধু ডেকে বলছে তাহলে আমার একটু খুলে বলো ঘুমার কি? বন্ধু পাশে ডেকে নিয়ে বলছে এই ভোট তুমি বুঝবা না, তোমার স্ত্রী কবরে ভোট হয়ে গেছে দেশে, মনে রাখবে এই ভোটের নাম গাইবি ভোট। ঢাকায় মারামারি হয়েছে, মনিরামপুর থানার নেতৃবৃন্দ আসামি হয়েছে বলে এই মামলার নাম গাইবি মামলা। কথা বলেন, এই মামলা আপনাদের থানায় আছে না নাই? সংগ্রামী ভাইয়ের আমার, তদন্ত কর্মকর্তা তদন্তে এসেছে, জিজ্ঞাসা করা হয়েছে কি তদন্ত করবেন? কয় আমি নিজেও জানি না।
এরকম আজীব সমাজ আমরা দেখেছি কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে শোষণ মুক্ত একটা সমাজ দান করেন। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি যে কথাটুকু আপনাদের বলতে চাই, তাহলে প্রথম নাম্বার প্রশ্ন হলো, কোরআন শরীফের কোন জায়গায় আল্লাহ ফরজ নামাজকে পড়ার জন্য বলেন নাই, বরং সব জায়গায় তিনি কায়েমের কথা বলেছেন। বলেন ঠিক কিনা? কায়েম বলতে আমরা যেটা বুঝি, যেখানে যেটা নাই ওইটাকে প্রতিস্থাপন করার নামই হলো কায়েম করা। বাংলাদেশে আজও পর্যন্ত তাজউদ্দিন থেকে ডক্টর ইউনূস সাহেব পর্যন্ত যতগুলো প্রধান গিয়েছেন, বুকে হাত দিয়ে বলবেন সত্য কথা, মিথ্যা বলবেন না, আল্লাহ কিন্তু হিসাব চাইবেন। বলেন তো দেখি, আজ পর্যন্ত কোরআন শরীফের সূরা হজের 41 নম্বর আয়াতের কোন বিধান কোন প্রধানমন্ত্রী কোন মন্ত্রী পরিষদ বৈঠকে উপস্থাপন করছে নাকি? যারা না বলতেছেন এদিকে তাকান, সত্য করে বলেন, করছে নাকি? আমার বন্ধুগণ, অথচ আল্লাহ পাক ডেকে বলছেন, ইমানদাররা যদি ক্ষমতায় যায়, প্রথম নাম্বার কাজই হবে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আর এই বিধান দেওয়া হয়েছিল মুসলমানদের জন্য। যতগুলো প্রধানমন্ত্রী বাংলাদেশে হয়েছে সব ছিল মুসলমান। আজ পর্যন্ত কোন জায়গায় আমরা পাইলাম না, কোন জায়গায় শুনতেও পেলাম না এটা করতে হবে। একজন ব্যক্তি কোরআনের কথা পার্লামেন্টে বলতেন, তাকেও আবার রাজাকার বানায়া দেওয়া হলো। সেই লোকটার নাম নিলে কিছু মানুষের ভালো লাগে, আবার কিছু মানুষের কলজার ভিতরে আগুন লেগে যায়। নাম তার শহীদ আল্লামা দেলার হোসেন সাঈদী। বলেন ঠিক কিনা? উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, ওনার একদিনের বক্তব্য শুনে আমার কলজা কাঁপুনি শুরু হয়েছিল। আল্লাহু আকবার বলেন। বলবো সেই বক্তব্যটুকু হলো বাজেট বক্তব্যে, বাজেট অধিবেশনে বক্তব্য হচ্ছে, যতগুলো এমপি মন্ত্রী সব বক্তব্য দিচ্ছেন খালি এক নেতার প্রশংসা করে। আল্লামা সাঈদী বলেন, আমি চুপ করে বসে আছি, কখন আমার সুযোগ আসবে? সুবহানাল্লাহ বলেন। যেই সুযোগ আসলো, এবার আল্লামা সাঈদী কার প্রশংসা করবেন? হায় হায়, কত বড় যুদ্ধ একবার কল্পনা করে দেখেছেন নাকি? কত বড় যুদ্ধে তিনি এই মুহূর্তে অবতীর্ণ হবেন। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন। সেই সাথে সেই আল্লাহকে প্রথমে স্মরণ করছি আমি, যিনি আসমান এবং জমিনের মালিক। আমি পৃথিবীর করণে তার প্রশংসায় মত্ত নয়, বরং আমি এই মুহূর্তে স্মরণ করছি সেই মহান রবকে, যিনি আরশ আজিমের মালিক, আর যিনি আমাকে জনগণের আমানতে আমাকে পার্লামেন্টে পৌঁছায় দিয়েছে। বলো আল্লাহু আকবার। আল্লামা সাঈদী বলেন, আমার জীবনে এত শান্তি পেয়েছিলাম, কলিজার ভিতরে প্রশান্তি নিয়ে সেদিন ডেকেছিলাম। আর কত বড় সাহস ওনার, একবার ভাবছেন? পার্লামেন্টে ওনার বিরুদ্ধে রাজাকারের কথা যখন বলতেছে, উনি একেবারে ডাইরেক্ট ওনার ফ্লোর পাওয়ার পরে বলেছিলেন যে কেবলমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলে। আপনি বুঝতে পারবেন না এই কথার লোড কি জিনিস। মসজিদ কমিটি বসে থাকলে ইমাম সাহেব সুদখোরের বিরুদ্ধে কথা বলতে পারে না, তার কারণ মসজিদের কোন সদস্য হয়তোবা সুদখোরের সঙ্গে জড়িত। কথা কন না কেন? ঘুষের বিরুদ্ধে কথা বলে সাহস পান না আপনি, মসজিদের ক্ষতি, আপনার কমিটির কোন সদস্য হয়তো ঘুষের সঙ্গে জড়িত। আর আল্লামা সাঈদী পার্লামেন্টের ভিতরে বসে থেকে বলতেছেন, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আল্লাহ, আপনি একবার তার কলজাটা মাপেন তো, যে সমস্ত এমপি মন্ত্রীদের মাঝখানে বসে থাকে তিনি বলছেন আমাকে যারা রাজাকার বলে, এবং কত সৎ সাহস থাকলে তিনি এই কথা বলতে পারেন যে আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, এর মানে হলো জারজ সন্তান। কত বড় মারাত্মক কথা তিনি বললেন, তার ঈমান কত বড় আল্লাহ দিয়েছিলেন। আমি ওনার কবরের পাশে দাঁড়িয়ে আমি তেমন কিছু বলিনি, শুধু আফসোস করে তাকিয়েছিলাম কবরের দিকে, আর বলেছিলাম, আল্লামা সাঈদী সাহেব, আমরা আপনার রুহানি সন্তান, আপনি আমাকে মাফ করে দেন, কারণ আপনার রেখে দেওয়া আমানত
জাতির সামনে আমরা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আপনি এত কষ্ট করে জীবন দিলেন, আপনার লাশের জানাজা পর্যন্ত বাংলার রাজধানীতে ওরা করতে দেয় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেন করতে দেয় নাই জানেন? ওরা জানতো যে আল্লামা সাঈদী জীবিতর চেয়ে মৃত সাঈদীর শক্তির পাওয়ার অনেক বেশি। তার কারণ তার জানাজা যখন উপস্থাপন করা হতো, রাজধানী ঢাকা অচল হয়ে যেত, লক্ষ লক্ষ মানুষের জনস্রোত ঠেকাতে পারতো না। আর সরকারের গোয়েন্দা বিভাগ সরকারকে বলেছিল, ওই সময় যদি ভোটবিহীন এই সরকারের বিরুদ্ধে যদি স্লোগান তোলে তাহলে এই গতি আর টিকে থাকবে না। এজন্য তার লাশের জানাজা পর্যন্ত হতে দিল না। আমার বন্ধুগণ, তাহলে আমি আপনাদের যে প্রশ্নটা করেছি, নামাজ কায়েম করা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। এই নামাজ কায়েম করতে হলে সামষ্টিক প্রচেষ্টা লাগবে। কথা বলেন না কেন? আপনি পারিবারিকভাবে কেমনে মানুষ নামাজি হয়, ব্যক্তি জীবনে তো পড়বেনই, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কেমনে নামাজি হয় জন্য আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করার পরে যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক হবেন, তার মাধ্যমে দেশের মাটিতে নামাজ প্রতিষ্ঠার কথা পাশ হয়ে যাবে। তখন পুলিশ এসে আর দাঁড়ায় থাকবে না, পুলিশও নামাজে দাঁড়াবে, যে চোর বাটপার সেও নামাজে দাঁড়াতে বাধ্য হবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু অবাক করা বিষয় হলো, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতজন ক্ষমতায় এসেছে সব ছিল মুসলমান। কিন্তু কপাল আমাদের পুরা আজ পর্যন্ত সূরা হজের 41 নম্বর আয়াতের বিধান আমরা পাই নাই বলেই মহান আল্লাহ তিনি কি বলতেছেন, এই কথাটা আপনারা ব্যাখ্যা দিবেন, আমি দিব না, আমি শুধু দলিল দেব না। কি বলেন? এটা আওয়াজ দিয়ে বলেন, দেব। এক নাম্বার হলো, সমাজের শাসন ক্ষমতা আল্লাহ পাক যাদের দিলেন, ওরা যদি কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা না করে, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা আল মায়েদা আয়াত নাম্বার 44 এর অংশে আল্লাহ বললেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা ক্ষমতা পাওয়ার পরে যারা মুসলমানের পরিচয় দিল অথচ কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করতে পারলো না, আল্লাহ পাক ডেকে বলেছেন তারা হলো কাফের। একটু আওয়াজ দিয়ে বলো, তারা কি? 45 নম্বর আয়াতের অংশে বলেছেন জালেম, 47 নম্বর অংশে আল্লাহ বলেছেন ফাসিক। তিনটে কথা আল্লাহ পাক বললেন। এবার আপনারা বলেন তো দেখি, এই ধরনের কর্মকাণ্ডে যারা সহযোগিতা করে তারাও তো সমান অধিকারী হবে। এই জন্য আমরা এখান থেকে আজকে স্লোগান দিতে চাই, বাংলার জমিনে আগামীর প্রজন্মের মুক্তির জন্য আমাদের প্রয়োজন কোরআনের আইন। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি জীবন দরকার হয়, জান আর মালের চূড়ান্ত পরীক্ষা দরকার হয়, কারা কারা দিতে রাজি? হাত দেখেন, ভালো করে দেখেন। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাও মুসলমানেরা। আমার বন্ধুগণ, আমি 1 ঘন্টা কথা বলতে চাইছিলাম, সেই 1 ঘন্টার আর 2-3 মিনিট সময় আছে। আমি কি না ভাই, হ্যাঁ চলবে, এখনো খাইনি। আল্লাহু আকবার কোন ওরে সর্বনাশ, এ কি তা কয়? 50 কিলোমিটার দূর থেকে এসেছে। আমি এমনিতে আপনাদের যশোরের মানুষকে বেশি ভালোবাসি, কেন জানেন? আকিস ফাউন্ডেশনে আমি এবং আজহারি সাহেব 20 সালে আমি বক্তা ছিলাম। আল্লাহু আকবার বলো। এবং সেই মাহফিলের যিনি আকিস পরিবারের সদস্য, তিনি করোনায় মারা গেলেন। আব্দুল মোমেন সাহেব মারা গেলেন, যিনি আমাকে হৃদয়ে দিয়ে ভালোবাসতেন। আল্লাহু আকবার বলেন। আমার এখনো মনে আছে, আমার মনে পড়লো তার কথা আজকে, হঠাৎ করে কেন মনে পড়লো জানি না। আমার মনে আছে, আমি সামনের সিটে বসেছিলাম গাড়িতে, আমার ড্রাইভারের কাছে এসে ধুকরে কেঁদে দিলেন আর বললেন, আমার ভাইকে তোমার হাতে দিলাম, আল্লাহর রাস্তে তুমি গাড়িটা দেখে করে চালাই নিয়ে যাও। আমি হঠাৎ করে শুনতে পারলাম তিনি করোনা রোগে মারা গেছেন। আল্লাহ তুমি তার জীবনের মন্দ কাজগুলো মিটিয়ে দাও আর নেক কাজের বিনিময়ে তাকে মাফ করে দাও। বলেন আমিন। আর চিল্লা বলেন আমিন। আমার ভাইরা, আমি কথা বলবো, সত্যি কথা কিছু সময় বলবো, তবে সেই কথাটা শোনার জন্য আপনাদের আরেকটু কাজ করতে হবে। সেই কাজটা পরবর্তী আলোচনা হবে ইসলামী সমাজ ব্যবস্থার উপরে ইনশাআল্লাহ। যেমন জান তেমন আজরাইল, কথা কি বুঝতে পারছেন তো?
ইনশাআল্লাহ বলেন। আমরা সেই আলোচনা উপহার দেব ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমি আসলে এই জানাও ছিল না, আমার প্রিয় ভাই বলেছেন আপনাদের কাছে ভলান্টিয়াররা যাবেন, মা বোনদের কাছেও যাবেন। আমাকে কিন্তু বলা হয়েছিল প্রথম 5 মিনিট পরেই এই কাজটা করবেন, কিন্তু 5 মিনিট নয়, আমরা 1 ঘন্টা পার করেছি। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে শুধু ভলান্টিয়াররা যাবেন, আপনারা মেহেরবানি করে। কালেকশন দরকার নেই, কালেকশন দরকার নেই। আল্লাহু আকবার বলেন। কালেকশন দরকার নেই, খেলা হবে। কালেকশন দরকার নেই, একটা গজলের রিকোয়েস্ট আছে, আসুক না যত বাধা। আসুক না যত কথা শুনবেন। হ্যাঁ কি খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রয়োজনে টেবিলই হবে। আল্লাহু আকবার। এই মুহূর্তে মোনাজাত করব, কারা কারা রাজি হাত উঠান। মুরব্বি মুরব্বি। আল্লাহু আকবার। জি ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। বাজান আমি বুঝতে পেরেছি, বসেন। বলেন বাবা বলেন। আচ্ছা আবার ভাইয়েরা শোনেন, একজন মানুষকে সামনাসামনি কিছু বলা যেমন তার জন্য কষ্টের ব্যাপার। আর একটি কথা বলছি, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট বাবা, আমি সন্তুষ্ট আপনার প্রতি। কিন্তু একটা কথা শোনেন, আল্লামা সাইদির ব্যাপারে যারা রেকর্ড করতেছেন তেনারা হেলাল আলী সাহেবের বক্তব্যটুকু সাইদি সম্পর্কে বলে দিয়েন। সাইদি সাহেব সম্পর্কে আমার যেটা একেবারে ক্লিয়ার কথা আপনাদের বলে দিই, আমার জীবনে যতগুলো তার বক্তব্য শুনেছি সমস্ত বক্তব্য আমি খেয়াল করে দেখেছি, তিনি যখন আরবি বলেন মনে হয় যেন কোনো বিশ্ববিদ্যালয় বা বিখ্যাত কোনো বিশ্ববিদ্যালয় থেকে তিনি আরবিতে পিএইচডি করেছেন। এত উৎসঙ্গের ভাষা তিনি ব্যবহার করতেন। আল্লাহু আকবার বলেন না। আর তিনি যখন বাংলায় কথা বলতেন সর্বনাশ, মনে হতো যেন এরকম বাকপটু কোনো রাজনৈতিক বক্তা আর পৃথিবীতে কেউ নাই। এরকম আমার কাছে মনে হতো, এক একজনের কাছে এক রকম মনে হয়। আর আমার দেশের কিছু সাইদি সাহেবের নকল করা কিছু লোক আছে, কিছু মোজ বানাইছে সাইদি সাহেবের মতো, ইসলামী আন্দোলনের কথা বিক্রি করেছে, জীবনে ইসলামী আন্দোলনে ইয়ানো তো দেয়নি। কথা বলেন না কেন? এমনকি আমরা সেই ব্যক্তি যে নেতৃবৃন্দ নির্দেশ দিয়েছে এখানে এত টাকা দিতে হবে, কোনো কথা চলবে না, টাকা দিয়ে দিয়েছে। তার কারণ আমাদের মূল টার্গেট হলো এক বেলা খেয়ে মরতে চাই, তারপরও কোরআনকে পার্লামেন্টে দেখতে চাই। অন্য কোনো কথা নেই। আপনারা আমাকে দাওয়াত দিলেও যেমন, না দিলেও তেমন, কাউকে চিনি না। আমি মঞ্চে উঠে আমি আমার মতো বক্তব্য দিচ্ছি, আমি জানি আমার কপালে যদি কিছু থাকে তা হয়ে যাবে। সুতরাং আল্লামা সাইদি হলেন এমন ব্যক্তি যার সঙ্গে তুলনা সবার করা চলে না। আমি শুধু এতটুকু বলি, মানুষ আমাকে বলে আপনার কণ্ঠটা যেন দূর থেকে মনে হয়, এমনও আপনি তো এখানে বসে আছেন। ময়মনসিংহে মাহফিল করতেছিলাম, এক ব্যক্তি রাত 12টার পরে দৌড়তে দৌড়তে আসতেছে, মুরব্বী মানুষ, আমার প্রায় মোনাজাত শেষের দিকে, মোনাজাত শুরু করবো, এই আগ মুহূর্তে আসলেন, এসে বলেন হুজুর অনুরোধ আপনার কাছে, আপনি দয়া করে কি মোনাজাত করবেন না, আমার একটা কথা আছে। হাঁপাচ্ছেন। আমি বললাম কেন? বলো যে আমি অনেক দূর থেকে আমি দৌড় আরম্ভ করেছি, এই ক্যাসেট কোথায় বাজে, এই ক্যাসেট এত রাত্রে আল্লামা সাইদি জেলে, এই ক্যাসেট কোথায় বাজে একটু দেখতে চাই। তো আমি দেখতে দেখতে আর ক্যাসেট পাই না, কিন্তু দেখলাম যে এখানে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হলো বোধহয় এখান থেকে নিউজটা আসতেছে। রওনা দিয়েছি, হুজুর এসে বসে আছে, আপনি 10 মিনিট হলো আমাকে আল্লামা সাইদির এই চিঠি বিচরিত কণ্ঠের আওয়াজ আমি একটু শুনতে চাই। প্রিয় ভাই সবাই, আমি আবেগ এবং অনুভূতি নিয়ে বলছি, তিনি একমাত্র ব্যক্তি যে বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে ইসলামী আন্দোলনকে কোরআন দিয়ে ফুটিয়ে তুলেছেন সহজ ভাষায়, যার নাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কালেকশন যেহেতু হবে না, আমি পরিকল্পনা ছাড়া কোনো কথাও বলি না। এখন বাজে 11টা 3 মিনিট, আমি আর কথা বলবো টোটাল 22 মিনিট। কথা শোনেন, আর 5 মিনিটে মোনাজাত হবে, এই টোটাল মিলে 11:30টায় আমরা এখান থেকে বিদায় নিব। আমাকে পরবর্তী প্রোগ্রামের জন্য নাটোর জেলা যেতে হবে। ভাইজান হঠাৎ করে অনেক দূরের প্রোগ্রাম আমার হয়ে গেছে, আমার কিছু করার নেই।
আমি গাড়ির মিটারের দিকে তাকায় দেখলাম বলে আপনাদের এখানে প্রায় এসেছি 450 কিলোমিটারের উপরে। এত দূরের রাস্তা, ঘুম নাই, খাওয়া নাই, সারাদিন যানজটের কবলে পড়ে থেকে আতঙ্কিত হয়ে আপনাদের কাছে এসে বক্তব্য দিয়েছি। আমি যদি স্বাভাবিক থাকতাম, না জানি আর একটু নরম কণ্ঠে বলতে পারতাম, আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে আজকের এই কষ্টের জন্য পূর্ণ যাজা এবং খায়ের দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে জাহান্নামে মানুষেরা স্বীকার করবে আমরা নামাজ আদায় করতাম না। আর এই নামাজ কায়েম করার দরকার ছিল এদেশের রাষ্ট্রপ্রধানদের, তারা কেউ করে নাই। আল্লাহর ভাষায় কেউ যদি না করে তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। চিল্লায় বলেন ঠিক কিনা? এইবার দ্বিতীয় নাম্বার হলো আলাম নাকুন নুতিমুল মিসকিন। মিসকিনদেরকে, অসহায়দেরকে খাদ্য দান করতাম না। আমার দেশে মিসকিন অসহায় খাদ্য পাবে কেমনে? বড় বড় এমপি মন্ত্রী তো বড় বড় মিসকিন। কথা কয় না? এদেশের এমপি মন্ত্রীরা ওরাই তো বড় বড় মিসকিন। তার কারণ দরবেশ খ্যাত সালমান এফ রহমান, যিনি দরবেশে মাহবুবে সুবহানি, বিপদে পড়ে দাড়ি দুড়ি কাটিয়ে কোমাহমানে একদম কিলিং করে ফেলেছে। এক পর্যায়ে জিজ্ঞাসা করা হয়েছে, আইন মন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে সদরঘাটে, কয় আমি তো বেআইনি মন্ত্রী ছিলাম, আমি আবার আইন কি বলবো? সংগ্রামী ভাইয়ের আমার, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা এদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে। বিদেশে বেগম পাড়া করা হয়েছে, বাড়িঘর করা হয়েছে, ব্যাংক ব্যালেন্স করা হয়েছে, সমস্ত কিছু এই দেশের মানুষের টাকাগুলো নিয়ে গিয়ে যারা করেছে, আমি তো মনে করি এদেশের গরিবের টাকা যারা মেরে দিয়েছে অত বড় এমপি মন্ত্রী হয়ে, তারা সাধারণ কোনো এতিম নয়, তারা হলো রাষ্ট্রীয় এতিম। এটা আওয়াজ তো বলেন, কোন এতিম? ভয় পান? ভয় পাইতে চাইলে 15 বছর হেলাল হিসাবের সাথে ঘুরে দেখতেন। এই পা দিয়ে এক থানায় মাহফিল করেছি, আর এক থানায় হেঁটে গিয়েছি, গাড়ি আগেই চলে গিয়েছে। ড্রাইভারকে বলছে আমারে রেখে গেছো কেন? বলে বস যা দেখলাম তাতে আপনাকে রাখবে নাকি গাড়ি রাখবে তা কোনো গ্যারান্টি ছিল না। চতুর্দিকে যৌথ বাহিনীর মতো সব আছে, আর বড় বড় কথা বলতো। এলাকার পাতি নেতাগুলো কাছে এসে বলতো, হুজুর ওয়াজের নামে কোনো উস্কানি দিবেন না, বরং ওয়াজের নামে একটু রাজনীতি পরিহার করে স্বাভাবিক তাফসির করেন। আমরা তাদের বোঝাতেই পারতাম না, কোরআন রাজনীতি ছাড়া কোরআনের আলোচনা কোনো বাবারও করার ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? লালমনিতে যখন গেলাম, এক মুরব্বী বাম পাশ থেকে একটা চিঠি লিখে, মুরব্বী নয় 50 মতো বয়স হবে, এরকম দিয়ে, খেয়াল করেন, এরকম লিখে দিয়েছে রাজনৈতিক আলোচনা পরিহার করুন। জনগণকে বললাম আপনারা কি আমার বাংলা বুঝতে পারতেছেন? কয় জি স্যার বলেন। বললাম যে রাজনৈতিক আলোচনা পরিহার করুন। জনগণকে বললাম আমি কি পরিহার করব? জনগণ বলল খেলা হবে। কথা বোঝেন কি হবে? আমি বললাম তাই নাকি? দাঁড়ায় তো 2-1 মনে হয় খেয়াল নেই, বোধহয় স্লোগানই শুরু করে দিয়েছি। স্লোগানের ধরন তো অন্যরকম দিয়েছি, যে রক্ত আরো দেব, রক্ত, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়। ঠিক কিনা বলে? আজকে কিন্তু বাতিলপন্থীরা এই স্লোগানকে ভয় পায়। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকাল যখন আমার গাড়িটা যখন আপনার হানিফ ফ্লাইওভার দিয়ে ঢুকলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে, রাজু ভাস্কর্যের বিষয়তে যখন পাশে যখন আসতেছিলাম, আমার সঙ্গীদের বললাম এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে কোন মানুষ টাকনুর উপরে কাপড় পরে হাঁটতে পারতো না। এটা সেই জায়গা যেখানে দাঁড়িয়ে দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে কেউ হাঁটতে পারতো না। আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার দেশের দামাল ছেলেরা বলে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, বলো আল্লাহু আকবার। ভারতের আগ্রাসন রুখে দিতে তারা প্রস্তুত। তারা বলেছে আমাদের সংগ্রাম চলবে অবিরাম। যে সংবিধান এদেশের আলেমদের নিরাপত্তা দিতে পারে নাই, যে সংবিধান এদেশের দাড়িওয়ালার দাড়ি নিরাপত্তা দিতে পারে নাই, যে সংবিধান এদেশের এতিমের সম্পদের কোনো নিরাপত্তা দিতে পারে নাই, যে সংবিধান এদেশের ছাত্রদেরকে গুলির হাত থেকে বাঁচাতে পারে নাই, সেই সংবিধান আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন কোরআনের সংবিধান। এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং
ভয় পেলে কিন্তু চলবে না, হীনমন্যতায় ভোগা যাবে না। মনে রাখতে হবে সামনে আমাদের বিজয় অনিবার্য। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কথাটা লম্বা হয়ে গেল, 22 মিনিট কথা বলবো, আর সেখান থেকে আর মাত্র 13 মিনিট 14 মিনিট আছে। এই তো হলো ব্যাপার, সময় এইভাবেই যায়। তারপরও যেটাই যাক, আমার কথাটা একটু বলতে দেন আমারে। জাহান্নামের মানুষেরা স্বীকার করবে আমরা দুনিয়ার বুকে এতিম অসহায় মিসকিনদেরকে দেই নাই, বরং এরা উল্টা আমরা নিজেরাই খেয়ে ফেলেছিলাম। এমন নীতি অবলম্বন করেছি, কাউকে কিছু দেই নাই। আমার বন্ধুগণ, জাহান্নামের মানুষদের এই স্মরণটা আমরা যেভাবে নিচ্ছি, একটু জিকির করেন লা ইলাহা আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আরে আলহামদুলিল্লাহ জোরে বলেন না ম্যাম। কারণ কি জানেন? আজকে সম্ভবত 118 রাত চলছে, একটা না। আমার চোখের সামনের বাল্ব যা আছে সব ডবল মনে হয়। কথা কি বুঝতে পারছেন? অনেক কষ্টের ভিতর দিয়ে এসেছি, অনেক দূরে। এই লোকটার অবদান আপনাদের কাছে আমাকে এনেছে। রাগ করছেন আপনারা? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা। আমার বন্ধুগণ, মূল কথা হলো ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, তাহলে এতিমও নিরাপত্তা পাবে, আমরাও নিরাপত্তার জীবন পাবো। বলেন ঠিক কিনা? এবার হযরত আবু বকরের নাম নিশ্চয়ই শুনেছেন। তিনি মানুষ কেমন ছিলেন বলেন তো? নবীজি বলেছেন, আমার উম্মতের ভিতরে সবচেয়ে কোমল হৃদয়ের মানুষটির নাম হলো আমার আবু বকর। আর তার সবচেয়ে 3টা জিনিস তিনি বেশি পছন্দ করতেন। 1 নাম্বার পছন্দ করতেন, নবীকে বলতেন, হুজুর আমার মন চায় আমার যা সম্পদ আছে আমি আপনার নামে দিয়ে দিই। সুবহানাল্লাহ মুখে আসতো। ও নবীজি, 2 নাম্বার আমার মন চায় আমি আপনার চেহারার দিকে আমার চোখ মিলে তাকায় থাকি। 3 নাম্বার, ঘরের বাইরে যখন থাকেন আমি দেখি, আমার মন বলে আপনি ঘরের ভিতরে গেলে মনে হয় আপনার সেবা কম হয় না বেশি হয় আমি জানি না। যদি কিছু মনে না করেন, আমার কলেজের টুকরো মেয়েগুলোকে আমি আপনার খেদমতে দিয়ে দেই। এই 3টি কাজ আবু বকর আমার অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? আবু বকরের শাসন আমল চলছে দীর্ঘ 2 বছর 10 মাস 10 দিন। আবু বকর তিনি মদিনা প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী। একজন বিচারপতি দরকার আছে না নাই? সেই বিচারপতি নিয়োগ দিলেন হযরতে ওমর ফারুককে। এবার ভাবেন তো দেখি, যে ওমর রাস্তাতে হাঁটলে সেই রাস্তায় শয়তান যায় না, ওই ওমর যদি প্রধান বিচারপতি হন, তাহলে ওই দেশে কোনোদিন মানুষ অত সহজে অপরাধ করতে পারে নাকি? তার কারণ অপরাধের যে মাস্টার সেই তো ভয় পায়। সংগ্রামী ভাইয়েরা আমার, হযরতে আবু বকরের কাছে ওমর 1 বছর পরে এসে একটা দরখাস্ত লিখে দিলেন, আমিরুল মুমিনিন 1টা বছর চাকরি করেছি, আমার পক্ষে আর চাকরি করা সম্ভব নয়, আমাকে চাকরি থেকে অব্যাহতি দিন। হযরত আবু বকর ডেকে বলেন, ওমর কেন চাকরি থেকে তোমাকে অব্যাহতি দিব? বলে এই জন্য অব্যাহতি দিবেন, আমি 1 বছরে 1 দিনের জন্য কেউ আমার কাছে এসে কোনো বিচার দাবি করে না। আল্লাহু আকবার কাবীরা। আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডেকে বললেন, বিচার মানুষ চায় নাই বলেই চাকরি যদি ছেড়ে দেন, তাহলে তো মানুষ মনে করবে 2 জনের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। সুতরাং কেন চাকরি ছেড়ে দিবেন, এটার কারণ মানুষ বুঝবে না, সমালোচনা করতে মানুষের অভাব হবে না। সুতরাং তোমার কাছে অনুরোধ, তুমি যে দেশের ভিতরে থাকো, যে দেশের তুমি কর্মকর্তা, ওই দেশের মানুষ জীবন চরিত্র কেমন একটু আমাকে রিপোর্ট তৈরি করে দাও। হযরতে আবু বকরের নির্দেশে হযরত ওমর তদন্ত করলেন। তদন্ত করে তিনি 8টা বিষয় লিপিবদ্ধ করলেন। আর সেই 8টা বিষয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তার মানে অগ্নি পরীক্ষায় বই লিখলেন। সুবহানাল্লাহ। এমানের অগ্নি পরীক্ষা বই, সেই বইয়ের ভিতরে আল্লামা সাঈদী তিনি লিখলেন, আবু বকরের কাছে ওমর যে রিপোর্ট এনে জমা দিলেন, এই রিপোর্টে লেখা ছিল প্রথমটাই, আমিরুল মুমিনিন আমি যে দেশের প্রধান বিচারপতি, ওই দেশের সংবিধান চলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে। কোন এক
একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তি কোপানলে মরিস না আর দুঃখে দুঃখে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন রবে দূরে তত আরো দেরি হবে, শান্তি আসিতে দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বল আল্লাহু আকবার। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনদিন পথে গাঁঠে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, ঠিক না? সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ইনশাআল্লাহ বলে, বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সমাজ ব্যবস্থা এমন হয়েছিল, সামাজিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় ইসলামের সব জয় জয়। এমন একটা সমাজ যদি আমরা কায়েম করতে চাই, আল্লাহর আইন দিয়ে সমাজ চালাতে হবে, তাহলে ওই সমাজে কয়েকটা জিনিস আমরা দেখতে পাবো। বলবো কিনা? এটা আওয়াজ দেবেন, বলবো কিনা? আমি নিজে জীবনের চোখে নিয়ে আমি আমার জীবন মরণ লড়াই করে বাংলাদেশের মাটিতে বুঝায় যাচ্ছি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, তাহলে ফায়দা পাবো আমরা। এক নাম্বার ফায়দা হলো, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, তাহলে আর কোন ইমামকে বলতে হবে না মুসল্লি নামাজ পড়েন, বরং মুসল্লি এসে ইমামকে জাগিয়ে দিতে বাধ্য হবে। এক নাম্বার। দুই নাম্বার হলো, ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায়, সকল বেপরদা নারী রাস্তায় চলতে পারবে না। এইবার মনে হয় কষ্ট পাইছে, মনে হয় কষ্ট পাইছে। হুজুর না বের হলে দেখবো কি, নাকি পাপ হবে না? আমার বন্ধুগণ, আমি বলছি, আপনি যদি নাও চান, ইসলাম যদি কায়েম হয়, এই পাগলারা যে মার খাইছে, এই মায়ের ফসল হিসেবে কোন বেপরদা নারী রাস্তায় আর হাঁটতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওয়াজের নামে বিজনেস বন্ধ হয়ে যাবে। আপনি কি ভাবছেন এটা? ওয়াজের নামে রাস্তায় চলাচল, হেলিকপ্টার বন্ধ হয়ে যাবে। প্রশাসন এসে বলবে আপনার মেয়ে বেপরদা হয়ে ঘরে বলেই জেলখানায় বন্দী করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তবে এইটাকে আবার অন্যদিকে বামপন্থীরা ঘুরায় ফিরে আবার ইসলামের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে। কিভাবে নিচ্ছে জানেন? বলতেছে, দেখছি ইসলাম যদি কায়েম হয়, তোমরা কেউ ঘর থেকে বের হতে পারবে না। কি সুন্দর মায়া লাগে। আর আমরা মা বোনদের বলছি, মা বোনে আছে তো, মা বোনদের বলছি ভালো করে শোনো, ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে মহিলাদের জন্য আলাদা মার্কেটের ব্যবস্থা হবে। মহিলারা আলাদা মার্কেটে তারা শপিং করবে, পুরুষ মার্কেটে ঢুকতে পারবে না। আলাদা মেডিকেল কলেজ তৈরি করা হবে, সেখান থেকে সার্জন তৈরি হবে মহিলা। কোন মহিলার কোন সিজার এবং অপারেশন কোন পুরুষ ডাক্তার আর করতে পারবে না। খেলা হবে ইনশাআল্লাহ বলেন। মৌলবাদ মৌলবাদ বলে যারা স্লোগান দিছাও,
শাহরিয়ার কবির এখন আছে জেলের মধ্যে, নাম তার মুরগি কবির। পিছন গান থেকে নামানো হচ্ছে, চেহারাটা মলিন, দেখে মনে হচ্ছে কোনো বিদেশি মুরগি। ছেলেরা খুব দুষ্টু, এর সঙ্গে আবার একটা গান সেট করে দিছে। বলবো না? থাক, গুগলা থাক। ও আমার জেল হবে না ফাঁসি হবে গো, বলবো? ও আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। এত অবৈধভাবে মানুষগুলোকে জেলের ভিতরে ভরছি না। আজ আমার জামিনের জন্য খাদো, কিছু সময় অপেক্ষা করো, আবার খেলা জমবে। বলেন ঠিক কিনা? আবার খেলা জমবে। ছেলেরা মঞ্চ তৈরি করে রাজধানীতে ডাকতেছে, ফখরুল সাহেব আপনি কোথায় আছেন? আপনি বাড়ি যদি কি কাউ কাদের যাই থাকে তাও দিয়ে দেন, আমরা একটু খেলতে চাই। ঠিক কিনা বলো? ভালো হয়ে যাও মাসুদ তুমি, বলবো? এই কথা কে বলবে আর, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিচ্ছেননি, তার সাথে যে হিসেব বাকি, চিল্লা বলেন ঠিক কিনা? তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। অটোমেটিক ভালো হয়ে যাও, আমরা তোমাদের শত্রু নয়। আল্লামা সাঈদী বলছিলেন, আমরা আপনাদের শত্রু নয়, আপনার শত্রু আপনার পাশেই। আমার বন্ধুগণ, ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায়, মা বোনদের বলছি, মায়েরা, বেপরদা নারী রাস্তায় চলতে পারবে না, আম বাগান, কলা বাগান, লিচু বাগানে আর পরকিয়া হবে না। এরপরে যদি আপনি কক্সবাজার যান, আমার কক্সবাজার হলো সবচেয়ে প্রিয় একটা আলোচনার জেলা, আপনারা আর কয়দিনই পান, কেননা চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হয়েছিলাম, ওই এলাকার মানুষই বেশি পায়। আলহামদুলিল্লাহ বলেন। সংগ্রামী ভাইয়ের আমার, কক্সবাজারের সমুদ্র সৈকতে যাবেন, কুয়াকাটা যাবেন, জাফলংয়ে যাবেন, গিয়ে দেখবেন এখন একেবারে নির্লজ্জ বেহায়ার একটা প্রদর্শনী চলে। মিথ্যা কথা বলছি না? অনেক পুরুষ মানুষ দেখবেন জুতা হাতে করে আর বেনিটি ব্যাগ হাতে করে দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করছে, ভাইজান কি এখানে কেন দাঁড়িয়ে আছেন? বলে, আমার মতো বিপদগ্রস্ত যেন কেউ না হয়, আমার স্ত্রী এখন জলহস্তির ভূমিকা পালন করতেছে। বলছে কিভাবে? বলে, আমার স্ত্রী ঢাকা থেকে বলেছে কক্সবাজার নিয়ে গিয়ে গোসল করাতে হবে, নচেত আমার অবস্থা খারাপ। তার কারণ আমার দেশে পুরুষ নির্যাতনের মামলা যদি না হয়, নারী নির্যাতনের মামলার কোনো অভাব নাই। আমার বন্ধুগণ, এরকম জলহস্তি মার্কা মহিলারা আর পাতলা কাপড় পরে হাঁটতে পারবে না, কারণ আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী, আপনি আপনার মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন বেপরদা হয়ে, বেলেল্লাপনা হয়ে রাস্তাঘাটে না ঘোরে। ইসলাম যদি দেশে ক্ষমতায় আসে, বলবো নাকি, নেশা বন্ধ হয়ে যাবে। এবারও ঠিক বলে নাই না? বলে নাই। হ্যাঁ, আপনারা নেশা খান নাকি? নেশা বন্ধ হয়ে যাবে। এখন নেশা বন্ধন নামে কি হয় শোনেন, আর যা হয় হবে শোনে নাকি। এলাকায় দুইজন গরিব মানুষ, কামলা যদি গাঁজাখোর হয়, ওরে ধরে নিয়ে জেলে দেয়। কিছুদিন পর আবার জেল থেকে ঘুরে এসে আবার দুই পুরো কিনে আবার খায়। আর যারা বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়, তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। ইসলাম যদি ক্ষমতায় যায়, যেখান থেকে উৎপাদন হয় ওই রাস্তায় তালা লাগাইয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন
এবার 5 নাম্বার, কয় নাম্বার? 5 নাম্বার, ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে মাজারের ব্যবসা ভাটা পড়ে যাবে। কেননা এই মাথা আল্লাহ ছাড়া কারোর কাছে নত হবে না। এই মনিরামপুরের মুসলমান নরনারী এক চিৎকারে বলতে হবে, এ মাথা নত হবে কার কাছে? সুতরাং কোন মাথা, কোন বিশ্বের কোন ব্যক্তি পূজার কাছে মাথা নত হওয়ার জন্য আল্লাহ মাথা সৃষ্টি করেন নাই। এ মাথা নত হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে নত হবে। তোমাকে ডিক্লেয়ার দিতে হবে, কুলিন্নি উমিরতু আনা আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। হ্যাঁ নবী, আপনি ঘোষণা দেন যে আমি কেবলমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্যই পৃথিবীতে এসেছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইসলাম যদি ক্ষমতায় আসে, ওজনে কম দেওয়া বন্ধ হয়ে যাবে, খাদ্যে ভেজাল বন্ধ হয়ে যাবে, ইনশাআল্লাহ বলেন। আর যদি ইসলাম ক্ষমতায় এসে যায়, এদেশ থেকে যারা চুরি করে টাকা নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছি, মনে রাখবা মুসলমানেরা ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে আনা হবে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার দিনে হাজার হাজার মানুষের সামনে ইমাম সাহেব সূরা মাইদা থেকে আয়াত তেলাওয়াত করবে আর জল্লাত হাত কেটে দিবে। ইনশাআল্লাহ বলেন। সন্ত্রাসী করবা, সন্ত্রাসী করবা। আমার ভাইরা, গত রাত্রে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমার। আমি শুনলে মিডিয়া আবার ছেড়ে দিলে কি বিপদ হয় নাকি আল্লাহই জানে। আমি যখন মহাখালী ফ্লাইওভার পার হচ্ছিলাম, পার হওয়ার পরেই কুড়িল বিশ্ব রোড আসার আগেই আমাকে ধাওয়া করলো এক প্রাইভেট কার দিয়ে। গত রাত্রে ঘটনা। রাত তখন 4টা পার হয়ে গেছে, ফজর তখন আজান দেয় নাই। তারা করলো আমাকে, তারা করে ওখান থেকেই এক্সপ্রেস হয়ে, যেটা মানে উড়ন্ত সেতু যেটা, এটাতে ওঠার জন্য আমাকে সিগন্যাল দিচ্ছে। এবং কত বড় জালিয়াত, হাতে আছে হ্যান্ড মাইক এবং পুলিশ যে হর্ন ব্যবহার করে সেই হর্ন বাজাচ্ছে। আমার ড্রাইভার বিরক্ত হতে লাগলো, একবার সামনে আসে, একবার বাঁয়ে যায়, একবার ডানে আসে, এরকম করতে লাগলো। এক পর্যায়ে যখন আমরা উড়ন্ত সেতুতে উঠলাম না, আল্লাহ আমার মাথায় ব্রেন বুদ্ধি দিলেন যে না, এখান থেকে সামনে গেলে এয়ারপোর্ট, আর এয়ারপোর্টের পরেই তো আজ এতটা বছর হেলালি সাহেব থাকেন, দেখি তো কোন থানায়, প্রয়োজনে থানার ওসি সাহেবের কাছে ঢুকে যাবো। আমার বন্ধুগণ, সে আরো উদ্বুদ্ধ করতে লাগলো আমাকে যে না, আপনি এইদিকে ঢোকেন, থামান থামান, সাইডে আসেন। আসলাম না। পরিশেষে যখন আমরা গাজীপুর যাওয়ার জন্য ময়মনসিংহ হাইওয়েতে যখন আমরা ওভার ব্রিজে উঠলাম, তখন সে পিছ থেকে কেটে চলে গেল। এই হলো সমাজের চিত্র। আমার বন্ধুগণ, আতঙ্কিত হয়ে ফিরে আসলাম। তার কারণ এর একটি সিন্ডিকেট, এরা চায় এ দেশটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওলামায়ে কেরামের জন্য আপনারা দোয়া করবেন, আলেমদের জন্য আপনারা দোয়া করবেন। এই ছিনতাইকারীরা, সন্ত্রাসীরা বিভিন্ন কায়দায় আজ দেশটাকে লুটিপুটি খাওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ যেন এর থেকে আমাদেরকে আত্মরক্ষা করে চলার তৌফিক দেন। চিল্লায় বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। 25 পর্যন্ত কথা বলতে চেয়েছি, 2 মিনিট পার হয়ে গেছে। আপনারা কি রাগ করছেন? দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। আমি যে আলোচনা করেছি সে আলোচনার মূল বিষয়বস্তু হলো জাহান্নামীরা জান্নাতের মানুষের সঙ্গে উত্তর দিয়ে বলবে, প্রথম নাম্বার অপরাধ হলো আমরা নামাজ আদায় করতাম না। তাহলে বেনামাজি কি কখনো জান্নাতে যেতে পারবে? এটা আওয়াজ দেন, পারবে? দ্বিতীয় নম্বর হলো এতিম অসহায় মিসকিনদেরকে খাদ্য দিতাম না। এর থেকে শিক্ষা হলো আমাদের এতিম অসহায় মিসকিনদের খাদ্য দিতে হবে, দূর দূর করে তাড়িয়ে দিলে চলবে না। আর অন্য একটি বিষয় আপনাদের এক কথার মধ্যেই বলতে গেলে সমাধান দিয়ে দিচ্ছি। আগামী রমজান শুরু হচ্ছে, সম্ভবত 2 তারিখে রোজা, প্রথম রোজা হবে। রমজানের মাহে রমজানের গুরুত্ব অত্যন্ত বেশি। প্রতিটি মসজিদ, প্রতিটি জায়গায় এর আলোচনা হবে। আপনারা প্রাণ ভরে অধীনস্থ সবাইকে রোজার জন্য তাগিদ দিবেন। এটি ফরজ ইবাদত, এটি যেন কোনো অবস্থায় লঙ্ঘন না হয়, এটা আপনাদের পরামর্শ রইল। আজকের এই মাহফিলের কলা কৌশলে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিদায় নিচ্ছি। যাওয়ার আগে ইসলামিক গানের একটা অনুরোধ আছে নাকি? কই কে অনুরোধ করলো? কেনা আসুক না, যত বাধা তাও নাকি? বাবা,
এই আসুক না যত বাধা গায়ে তো ধরে নিছিল আমারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসুক না যত বাধা। আল্লাহু আকবার কর। আমার বন্ধুগণ, আমি আমার মতো করে গাই, কিন্তু আরো আমাদের বুলবুল ভাই গেয়েছেন, তবে আমি বক্তার জগতে এই গান সবচেয়ে বেশি ওয়াজ মাহফিল আমি পরিবেশন করেছি, আলহামদুলিল্লাহ। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, বলেন চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয়ে জেহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী জঙ্কার, চিল্লাবেন আল্লাহু আকবার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনত আল্লাহর কাছে, তবু নয় কোন তাগুদের কাছে, ঠিক না? শহীদি কাফেলা যাবে জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কালেমাই শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে, জোরে বলেন ঠিক কিনা? কেদো না মাগো যেতে দাও পীরি মাশায়েখদের সাথে, পীরি মাশায়েখদের সাথে। বাতিলের পিঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় বইছে নীলাকাশ, জোরে বলেন ঠিক কিনা? আমরা ফুটাবো হাসি মাজলুম মায়ে, মুখে মুখে জ্বর তুলেছে বিশ্বাস, মুখে জ্বর তুলেছে বিশ্বাস। পৃথিবীর অমানিসাম, পৃথিবীর অমানিসাম, সত্যের আলো দিয়ে গুছাবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। এই মহল্লার একটা গুণী ছেলে সাকিব হেলালি ইসলামী সঙ্গীত শিল্পী মারা গেছে, তার জন্য একটু